প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি এনটিভির বিজ্ঞান ভিত্তিক অনুষ্ঠান বিজ্ঞানে আনন্দ। সায়েন্স ইজ ভেরি ফান অ্যান্ড ইন্টারেস্টিং অ্যান্ড টু মেক ইট ইজি ফর আস, আমাদের সাথে আছে শিক্ষক জাহিন আলম। ভাইয়া, কেমন আছো তুমি? আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমি অনেক ভালো আছি। এবং এটা কি একটা সান? আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক সার্কুলার জিনিসপত্র আছে, এটাকে একটা সানের মতো লাগছে আমার কাছে। আমরা কি এক্সপেরিমেন্ট করব? আমরা বেসিক্যালি আজকে হচ্ছে বিভিন্ন বাতাসকে ইউজ করে আমরা বিভিন্ন জিনিসকে প্রোপাগেট করার একটু চেষ্টা করব। সো অনেকটা বিমানে প্রপেলারের মতো এই জায়গাটাতে প্রপেলার যেরকম ঘুরে আমরা বাতাসটাকে এই জায়গাটাতে হচ্ছে ইউজ করব এই জায়গাটাতে। সো বেসিক্যালি আমাদের এক্সপেরিমেন্টের মেইন ফ্যাক্টরটা হচ্ছে উইন্ড। মেইন ফ্যাক্টরটা হচ্ছে উইন্ড এই জায়গাটাতে, এবং উইন্ডকে ইউজ করে আমরা হচ্ছে ইন্টারেস্টিং কিছু বানাবো, যেটা ধরো হচ্ছে বাচ্চারাও ধরো খেলতে একটু পছন্দ করবে এই জায়গাটাতে। ওকে, তো আমাদের কাছে একটা ছোট্ট ডেমনস্ট্রেশন আছে, ঠিক তুমি এইমাত্র যেটা নাড়লে ঠিক এই জিনিসটা এই জায়গাটাতে। ওকে, আমি যদি এটা একটু দেখাই, এটা সিম্পলি ধরো একটা চাকতির মতো কেটে আমি একটা এখানে একটা ছোট মুখের মতো দিয়েছি, দিয়ে আমি এটাকে একটা হচ্ছে কাঠি দিয়ে আমি এখানে বসিয়ে দিয়েছি। সো যেহেতু এটা বোর্ডটার ভিতর ঢোকানো, আমি যদি চাই আমি এটাকে হচ্ছে এটাকে ঘোরাতে পারি এই জায়গাটাতে। ওকে, সো আঙ্গুল ইউজ করবো না, আমি এটাকে হচ্ছে উইন্ড ইউজ করবো এই জায়গাটাতে এখানে, ঠিক আছে? সো আমি যদি ধরো ঠিক এটাকে এভাবে ধরে আমি যদি উপর থেকে ধরো ফু দেই, সো এভাবে ধরলাম, ওয়াও, আমরা কিন্তু দেখছি খুবই জোরে স্পিন হচ্ছে, খুবই জোরে এটা হচ্ছে ঘুরছে। সো ধরো আমি যত জোরে বাতাস দিব তত জোরে এটা হচ্ছে ঘুরতে থাকে জায়গাটা। সো আমরা বাচ্চাদের জন্য এরকম একটা কিছু বানিয়ে ফেলতে পারি এই জায়গাটাতে এটা। সো আমরা একটু ইন্টারেস্টিং কিছু বানাবো, তো আমার কাছে হচ্ছে কিছু ডিজাইন এখানে হচ্ছে শেপ আপ করে কাটা আছে, তো আমরা এটা দেখবো আমরা এটাকে হচ্ছে কিভাবে বানাতে পারি। ওকে, তুমি তো খেয়াল করে দেখতে পাচ্ছ যে শুধু সার্কুলার শেপের বাইরেও এখানে কিছু মানে ভি শেপের মতো কিছু ভাঁজ করে রাখা এখানে। সো আমরা এটাই হচ্ছে এই জায়গাটাতে ইউজ করবো এখানে। ওকে, তো আমরা মাপটার জন্য কি করতে পারি, ধরো আমরা একটা হচ্ছে বড় সাইজের টেপ নিতে পারি, এটাকে জাস্ট এই বরাবর আমরা রাখি, সার্কুলার মোটামুটি বানিয়ে আমরা এটা হচ্ছে একটা দাগ দিয়ে ফেলি। আচ্ছা, সো এটা মার্কার পেন দিয়ে আমরা চারপাশে একটা ছোট করে দাগ দিয়ে নিই। আচ্ছা, সো আমি ভেতরে একটা দাগ দিয়েছি, আমি হচ্ছে বাইরে তোমার এটা হচ্ছে দাগ দিয়ে কেটে নিয়েছি জায়গাটাতে, ঠিক আছে? সো এবার আমি যেটা করব, বাইরে থেকেও এইটুক পার্ট আমি হচ্ছে কেটে নেব, ভেতর থেকে ওই পার্টে আমি হচ্ছে ভাঁজ ক্রিয়েট করব। আচ্ছা, ওকে, সো আমি ফার্স্ট এই কাজটা করে ফেলি। ফার্স্ট এটা কেচি নিয়ে এই পাশ থেকে হচ্ছে গোল যে এরিয়াটা এটাকে আমি বের করে ফেলি এখানে। আমরা যত কালারফুল বানাবো দেখতে ততই ভালো লাগবে, কারণ স্পিন করলে আমরা দেখি একটা প্যাটার্ন ক্রিয়েট হয়। হ্যাঁ, এই জায়গাটাতে। এরপর ধরো আমি হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট শেপসও তোমার বানাতে পারি। তো আমরা হচ্ছে ধরো সবচেয়ে বেসিক যেটা পাওয়া যায় আমরা এরকম কিছুটা বানাচ্ছি এই জায়গাটাতে। ওকে, সো আমি জাস্ট এই সার্কুলার দাগটা বরাবর কেচি দিয়ে আমি এখানে একটা সার্কেল শেপ করে কেটে নিচ্ছি। আচ্ছা, সো এই একটা শেপ হচ্ছে আমাদের জন্য বের হয়ে যায়। সো এবার আমি করব কি, কেচি দিয়ে এই যে আমাদের ইনার সার্কেলটা আছে, ইনার সার্কেল বরাবর আমি ছোট ছোট আমি হচ্ছে কাট ক্রিয়েট করব জায়গাটাতে। ওকে, সো ধরো 1, সেটা ধরো 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। এবং আমরা দেখছি একদম সেন্টার থেকে আউটওয়ার্ডস পর্যন্ত বিভিন্ন অ্যাঙ্গেলে হচ্ছে আমাদের এই পার্টগুলো হচ্ছে তৈরি হচ্ছে। সো কাট ক্রিয়েট করার পর আমি সবগুলোকে করব কি, আমি এটাকে হচ্ছে একই সাইডে আমি এখানে হচ্ছে একটা ভাঁজ ক্রিয়েট করব জায়গাটা। ওকে, সো আমরা একই সাইডে হচ্ছে ভাঁজগুলো আমি ক্রিয়েট করব এখানে। ওকে, ওকে, এবং ভাঁজগুলো করার সময় খেয়াল করব যেন আমার এখানে একটা এরকম একটা ভি শেপের মতো আমি এখানে একটা ভাঁজ ক্রিয়েট করব এই জায়গাটা। ওকে, সো এটাই আমি হচ্ছে সবগুলো জায়গাতে একটু তৈরি করে ফেলি এখানে। আমরা কিন্তু ভি গুলো ফোল্ড করে নেওয়া, এই যে অলমোস্ট একটা পারপেন্ডিকুলার টাইপ বাট জাস্ট আরেকটু ইনক্লাইন্ড একটা জিনিস সৃষ্টি হচ্ছে, এইজন্য বাতাসটা হিট করলে জিনিসটা রোটেট হচ্ছে। হ্যাঁ, এক্স্যাক্টলি, আমি হচ্ছে ওই হিট করার মতোই আমি একটা হচ্ছে এরিয়া এই জায়গাটাতে হচ্ছে তৈরি করছি জায়গাটাতে। ওকে, সো অল সাইডে এরকম একটা শেপ ক্রিয়েট করে নেয়ার পর আমাদের এটা দেখতে অনেকটা হচ্ছে ঠিক এরকম লাগবে এই জায়গাটাতে। ওকে, আচ্ছা, খেয়াল রাখতে হবে যেন সবগুলো হচ্ছে আমাদের একই সাইডে থাকে। দেন আমাদের কাজ হচ্ছে মাঝখানে জাস্ট একটা হচ্ছে ফুটো করে নেই জায়গাটাতে। ওকে, সো আমরা এখানে আমাদের একটা টুইজার ইউজ করতে পারি, টুইজার ইউজ করে ঠিক মাঝ বরাবর আমি এখানে একটা ছিদ্র করে ফেলি। ওকে, আচ্ছা, ছিদ্র করে নিই। এবার এই যে আমার চাকতিটা আছে এখান থেকে ধরো এটাকে সরিয়ে
আমি এটাকে তোমার এই বরাবর এখানে বসিয়ে আমরা দিতে জাস্ট একটু ঠিক একটা সারফেসের মধ্যে এটাকে আটকে নিয়েছি, একটা প্লাস্টিক বোর্ডে আমরা আটকে এটা নিয়েছি। প্লাস্টিক বোর্ডের উপর আমি এটাকে জাস্ট আটকে নিয়েছি, যেন এটা জাস্ট আমাদের এখানে আটকে থাকে। ওকে, দেন আমাদের বাকি কাজ হচ্ছে জাস্ট এই জায়গাটাতে হচ্ছে ফু দেয় যায়। ওকে ওকে, সো আমি একটু ফ্ল্যাট করে নিয়ে যে কোনো একটা প্রান্ত থেকে আমি যদি হচ্ছে আবার এখানে হচ্ছে উইন্ড ব্লো করতে থাকি। ওয়াও, আমরা কিন্তু দেখতে পাচ্ছি অনেক জোরে জোরে স্পিন হচ্ছে, অনেক জোরে জোরে হচ্ছে স্পিন করছে এই জায়গাটা। সো বানানোর পর এই যে দেখো এটা আমাদের হচ্ছে এরকম লাগে, যেটা আমরা হচ্ছে দেখলাম আমরা যদি একটা প্রান্ত থেকে এখানে ফু দেই এটা হচ্ছে নিজের মতো ঘুরতে থাকে এখানে। ওকে, সো এটা যদি এরকম হতো যে ধরো পিছন সাইডটা খালি বা অন্য সাইড থেকে ধরো এমনিতেই নরমাল এয়ার আসছে, তখন এটা আমাদের কিন্তু নরমালি এটা ঘুরতে থাকবে এই জায়গাটাতে। ওকে, সো আমরা চাইলে এই ধরনের হচ্ছে চাকতি বরাবর জিনিস আমরা হচ্ছে তৈরি করে ফেলতে পারি এখানে। ওকে, আমরা ডিফারেন্ট শেপসের ডিজাইন বানাতে পারি এই জায়গাটাতে। চাইলে আমরা হচ্ছে নিজে একটা ধরো শক্ত কার্ডবোর্ড নিয়ে নিজের ইচ্ছা মতো আমরা এটা ডিজাইন আর করতে কি আমরা পারি। বেসিকটা দেখিয়ে দিলাম, এরপরে আমাদের বন্ধুরা যতটা ক্রিয়েটিভ হবে Right. নিজেদের মতো, এটা ওদের ব্যাপার। রাইট, সো এই হচ্ছে মোটামুটি ব্যাপার এই জায়গাটাতে। এটাকে চাইলে আমরা হচ্ছে আরো কিছু এক্সট্রিম পর্যায়ে নিয়ে যেতে পারি। আচ্ছা। যেমন ধরো আমার কাছে এই যে এটা হচ্ছে দেখো তৈরি করা আছে, এটা হচ্ছে সিমিলার, জাস্ট আমাদের একটা পপ স্টিকের উপরে আমি হচ্ছে এরকম দুটো কার্ডবোর্ডকে আমি এখানে পেঁচিয়েছি, দুটোকেই আমি একই সাইড আমি হচ্ছে ফোল্ড করে রেখেছি আচ্ছা। জায়গাটা। ওকে, সো দুটোকেই ধরো আমি ইনার সাইডে হচ্ছে একটু ফোল্ড করেছি, নট আউটার, সেম সাইডে হচ্ছে ফোল্ড করে রাখা। এরপর মাঝ বরাবর একটা ফুটো করে আমি যদি এখানেও তোমার একটা কাঠি ঢুকিয়ে দিই, ওকে, তাহলে তোমার দেখো এরকম একটা পোর্শন হচ্ছে ক্রিয়েট হয় যেটাকে ঘোরানো পসিবল। সো যখনই আমার এয়ার এই সাইডটাতে হিট করবে এটা হচ্ছে ঘুরে এখানে আসবে, আবার এখানে হিট করবে, আবার এটা হচ্ছে ঘুরে আচ্ছা। যাবে এখানে। ওকে, সো আমি একটা মোমেন্টাম এখানে হচ্ছে ক্রিয়েট করছি এই জায়গাটাতে। ওকে, বাকিটুকুর কাজ হচ্ছে যে ধরো এই যে পাইপটাই নিয়েছি এইটার এই মাথায় আমি এটাকে বসিয়ে দিই, দিয়ে এটাকে একটু হালকা করে ঘুরিয়ে দিই, তাহলে তোমার দেখো আমাদের মোটামুটি হেলিকপ্টার শেপটা এখানে হ্যাঁ, কিন্তু অনেকটা তৈরি কিন্তু হয়েছে। হেলিকপ্টারের আমরা যেটা দেখি যে ঘুরে, অনেকটা Right. ওরকম হয়। ওরকম একটা জিনিস এখানে তৈরি হয়ে যায়। দেখো যদি দেই তাহলে এটা ধরো নিচে থেকে আবার হচ্ছে ঘুরতে থাকে। সো এটা যদি আবার কেউ এভাবে হচ্ছে করতে না চায় তাহলে আমরা সিম্পলি হচ্ছে আমাদের যে ছোট ছোট ফ্যানগুলো আছে এগুলোকে আমরা ইউজ করতে পারি। সো আমার কাছে একটা ফ্যান আছে, এটাকে আমি যদি এখানে পাওয়ার পয়েন্টটাতে এই পাওয়ার ব্যাংক আমি যদি প্লাগ ইন করি তাহলে এয়ার আসতে শুরু করে। সো আমি যদি এটাকে এই বরাবর হচ্ছে ধরি তাহলে দেখো পুরো জিনিসটা আমাদের হচ্ছে ঘুরতে শুরু করে এখানে। ওকে, দেখো বাঁকা ভাবে দিলে ওটা ঘুরতে থাকে। আমি যদি ধরো এটাকে প্লেন বরাবর হচ্ছে দিতাম বা স্ট্রেট করে রেখে আমি যদি ধরি, তবুও দেখো এটা আমাদের কিন্তু এখানে হচ্ছে ঘুরতে শুরু এবং করে। জিনিসটা হচ্ছে এখন এয়ারটা ইউনিফর্ম হয় কিন্তু অনেক জোরে জোরে স্পিন হচ্ছে। রাইট, ইউনিফর্ম যেহেতু হয়েছে অনেক জোরে জোরে এটা আমাদের হচ্ছে স্পিন করতে থাকে এই জায়গাটাতে। Wow. সো আমরা হচ্ছে আমাদের উইন্ডমিল যেটা দেখি, উইন্ডমিলও কিন্তু খানিকটা হচ্ছে ঠিক এই একই আচ্ছা, আচ্ছা। ওয়েতে এটা কিন্তু হচ্ছে কাজ করতে থাকে আচ্ছা। এখানে। ঠিক আছে, এখান থেকে আমরা মেকানিক্যাল এনার্জিটাকে যদি আমরা ইলেকট্রিক্যাল এনার্জিতে প্রডিউস করি, দেন উই হ্যাভ উইন্ডমিলের যে উইন্ডমিলের যে mechanism। মেকানিজম সেটা চলে ভাইয়া, আসে। এত কমপ্লিকেটেড একটা জিনিসকে তুমি আমাদেরকে এত সিম্পলি বুঝিয়ে দিলে, আমরা কি এখন সার্কিট নিয়ে কোনো এক্সপেরিমেন্ট দেখবো? এক্স্যাক্টলি, আমরা হচ্ছে আচ্ছা। সার্কিটেরই কিছু কাজ দেখবো এই জায়গাটাতে। তবে আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে আমরা দেখবো হচ্ছে একটা স্পেসিফিক অবজেক্টকে ধরো অ্যাম্প্লিফাই করার জন্য বা ধরো হচ্ছে আচ্ছা। একটা লাইট বাল্ব জ্বালানোর জন্য আমাদের কিন্তু স্পেসিফিক ভোল্টেজ লিমিট হচ্ছে দরকার হয় এটাকে। তো এই ভোল্টেজটা কিভাবে আমরা একটা স্পেসিফিক ব্যাটারি থেকে জেনারেট করতে পারি বা কিভাবে এটা জেনারেশন হয়, এটাই আমরা এই সো জায়গাটাতে আমরা দেখব। বেসিক্যালি ভোল্টেজের অ্যাম্প্লিফিকেশনটা দেখছি। ভোল্টেজ আমরা অ্যাপ্লিকেশন Alright. দেখবো এই জায়গাটাতে। আচ্ছা, সো বাজারে তো আমরা এই ধরনের ব্যাটারি হচ্ছে হামেশাই হচ্ছে তোমার দেখি, তাই না? আমরা জানি ব্যাটারিগুলো কিন্তু বেশ কেপেবল এক একটা ব্যাটারি। বাট আমি যদি তোমাকে বলি তুমি এই ব্যাটারি দিয়ে তুমি এরকম একটা ছোট্ট বাল্বও তুমি জ্বালাতে পারবে না, তুমি বিশ্বাস করবে? না, তাই না? কারণ আমি তো টিভি রিমোট পর্যন্ত এটা দিয়ে অপারেট করছি। এক্স্যাক্টলি, আমরা এটাকে লাগে একটা ঘড়িকে আমরা হচ্ছে ধরো 2-3 মাসও চালিয়ে ফেলি না। আমি তোমাকে করে দেখাই, দেখো আমরা একটা বেসিক সার্কিট বানাই জায়গাটাতে। ঠিক আছে, ধরো আমরা এটাকে হচ্ছে এখানে অ্যাটাচ করি, এই প্রান্তটাকে আমি ধরো নিয়ে গিয়ে এখানে অ্যাটাচ করলাম। ওকে, আমি যদি এই দুটোকে ধরো দুটো প্রান্তে হচ্ছে ধরি, ওকে, জাস্ট দেখো এটাকে কানেক্ট করেছি, এটাকে নিয়ে যে ব্যাটারির এই প্রান্তে চেপে ধরলাম, অন্যটাকে নিয়ে গিয়ে আমি হচ্ছে ব্যাটারি এই প্রান্তে হচ্ছে চেপে ধরলাম। আমরা দেখতে পাচ্ছি একটা সার্কিট হওয়ার পরেও কিন্তু এলইডিটা রাইট, জ্বলছে আমি এটা না। কিন্তু চেপে ধরেছি, এটাকেও তো আমি কিন্তু এখানে টাচ করেছি, কিন্তু দেখো আমাদের এলইডি বাল্বটা কি জ্বলে? এটা কিন্তু এখানে তোমার হচ্ছে জ্বলে না, কিন্তু এই ব্যাটারিতে এনাফ পাওয়ার জেনারেট করার কথা না এটা জ্বালানোর মতো। সো এটা কিন্তু জ্বলছে না এই জায়গাটাতে, রাইট? এটাকে আমি কিন্তু হচ্ছে অন্যভাবে আমাদের যখন কোনো সার্কিট তৈরি হয় সার্কিটগুলো এটাকে তোমার হচ্ছে অন্যভাবে জ্বালায়। Okay. সো এই জায়গাটাতে আমাদের হচ্ছে অ্যাম্প্লিফায়ার, যেটা অ্যাম্প্লিফায়ারের যে ইউসেজটা সেটা এই জায়গাটাতে চলে আসে। আচ্ছা। ওকে, সো তার আগে আমি তোমাকে একটু দেখিয়ে নিই, এটা যদি একটা ব্যাটারি না হয়, জাস্ট আমি যদি দুটো ব্যাটারি নিতাম তাহলে কিন্তু আমরা এটাকে জ্বলতে দেখতাম, জাস্ট টু মেক শিওর যে আমাদের বাল্বটা আসলে নষ্ট না, এটা আসলে হচ্ছে কাজ করে। তো আমি এটাকে ধরো এটা কানেক্ট করে ফেলি। ওকে, আমি এই দুটোকে কানেক্ট করলাম, এটাকে হচ্ছে আমি এখানে কানেক্ট করলাম। ওকে,
দেখো যখনই আমি হচ্ছে দুটোর সাথে কানেক্ট করেছি এবার কিন্তু দেখো এটা আমাদের জ্বলে উঠতে শুরু করেছে এখানে, তাই না? সো দ্যাট মিন্স একটা ব্যাটারি এখানে এনাফ না, কিন্তু যদি দুটো ব্যাটারি দেই তাহলে এটা আমাদের জ্বলে উঠছে। তার মানে এখন আমরা হচ্ছে এনাফ ভোল্টেজ ক্রিয়েট করছি এই জায়গাটাতে। এটা 1.5 ভোল্ট, ওটা 1.5 ভোল্ট। সো বেসিক্যালি একটা এলইডি কে জ্বালানোর জন্য আমাদের মিনিমাম 3 ভোল্ট লাগছে, মিনিমাম 3 ভোল্টের মতো লাগছে। ওকে, সো এবার গোল হচ্ছে আমি 3 ভোল্ট ইউজ না করে আমি এটাকে হচ্ছে জ্বালাতে পারি এখানে। ওকে, আচ্ছা আবার ব্যাপারটা দেখো, এখানে তো একটা বাল্ব হয়েছে না, হোয়াট ইফ আমি এখানে হচ্ছে একাধিক বাল্ব নিতাম, তাহলে কি হতো? সো ধরো আমি এখানে হচ্ছে তোমার দুটো বাল্ব এখানে নিলাম, সিরিজে কানেক্ট করে নিচ্ছি, এটাকে আমি হচ্ছে সিরিজে তোমার কানেক্ট করে নিলাম। ওকে, এটাকে আমি এখানে কানেক্ট করি। আচ্ছা তাহলে দেখো আমি যদি এইবার এই দুটোকে তোমার এখানে কানেক্ট করি, ঠিক আছে, এই বাল্ব দুটোকে আমি যদি তোমার এবার একসাথে লাইনে নিয়ে আসি, তাহলে দেখো এটা আমাদের জ্বলছে না, এটা কিন্তু আমাদের জন্য জ্বলে না এখান থেকে, তাই না? সো দ্যাট মিন্স দুটো ব্যাটারি দুটো বাল্বের জন্য কিন্তু এনাফ নেই জায়গা। আচ্ছা, ওকে, সো সেম ম্যাটটা আমাদের আবারও চলে আসছে এখানে, যে এনাফ ভোল্টেজ না পেলে লাইটগুলো কিন্তু জ্বলে না। বাট अगेन এটাকে আমি যদি সরিয়ে নেই, এটাকে আমি এখানে হচ্ছে কানেক্ট করি, তাহলে কিন্তু এটা আমাদের জ্বলে উঠতে শুরু করে। আচ্ছা, সো এবার গোল হচ্ছে এটাকে আমরা কিভাবে তৈরি করতে পারি। তো আমাদের এখানে একটা নরমাল সার্কিট হচ্ছে আছে, এই ধরনের সার্কিটগুলো আমাদের হচ্ছে বিল্ট ইন থাকে আমাদের বিভিন্ন মেকানিক্স গুলোর হচ্ছে ভিতরে এখানে। সো এখানে তুমি মাঝখানে যে অংশটা তুমি দেখতে পাচ্ছ, দেখো এটা ব্ল্যাক এবং একটা কপার তার দিয়ে এটা একটু প্যাচানো অবস্থায় হচ্ছে আছে, এটাই আমাদের হচ্ছে অ্যাম্পলিফায়ারে কাজটা করে এই জায়গাটাতে। সো এই সার্কিটটাকে দেখো, যখন এটাকে আমি আমার একটা সিঙ্গেল ব্যাটারির সাথে হচ্ছে অ্যালাইন করছি এখানে, ওকে, এই প্রান্তটাকে এখানে চেপে ধরলাম, এই মাথাটাকে আমি যখনই হচ্ছে এখানে ধরলাম, এবার তুমি দেখো সেম একটা ব্যাটারি থেকে আমাদের লাইটটা কিন্তু জ্বলে উঠছে এখানে, তাই না? সো ডিরেক্ট কানেকশনে জ্বলছিল না, বাট যখন এই সার্কিটে অ্যাটাচ করছি, অ্যাম্পলিফায়ার ইউজ করছি, তখনই এটা জ্বলছে, তখনই এটা কিন্তু আমাদের চলছে। সো ঘর বাড়িতে আমরা হচ্ছে এই জিনিসটাই তোমার অলওয়েজ ইউজ করি। সো আমাদের সব সময় হাই পাওয়ারফুল কিছু দরকার নেই, আমাদের এমন কোনো একটা মেকানিজম দরকার যেটা এই লো পাওয়ারটাকে অ্যাম্পলিফাই করে ওটার জন্য ইনাফ করে তুলছে, ওটার জন্য সে হচ্ছে এনাফ করে ক্রিয়েট করতে পারি জায়গাতে, ঠিক আছে? সো এইভাবে আমরা হচ্ছে ভোল্টেজটাকে আপ করতে পারি। ভোল্টেজ ডাউন করানোর বিভিন্ন উপায় আছে আমাদের জন্য, তবে আপাতত আমরা হচ্ছে লোটাকে হচ্ছে হাই করে একটু দেখি এখানে। সো এই জিনিসটা অ্যাকচুয়ালি হচ্ছে তোমার ক্রিয়েট হয় কিভাবে, এটাই আমরা হচ্ছে দেখবো। সো এটাই বলছিলাম যে আমাদের হচ্ছে এরকম একটা অ্যাম্পলিফায়ার হচ্ছে তোমার হচ্ছে থাকে। সো এটার উপরে আমাদের হচ্ছে একটু কয়েলিং করে নিতে হয়, বা এটা তার দিয়ে হচ্ছে আমাদের পেঁচিয়ে দিতে হয় জায়গাটাতে। ওকে, আমাদের এখানে আমরা হচ্ছে এটাকে একটু বানিয়ে দেখাবো। আমাদের কাছে একটা নর্মাল সার্কিট ডায়াগ্রাম যেটা আছে, আমরা এটাকে একটু হচ্ছে দেখি। আমরা যদি সার্কিট ডায়াগ্রামটা এখানে হচ্ছে লক্ষ্য করি, তো আমরা দেখবো এটা আমাদের হচ্ছে লাইটের সুইচ, ওকে, এবং আমাদের যে পাওয়ার যেটা তোমার হচ্ছে আছে এই জায়গাটাতে, পাওয়ারটা আমি যেখানে ইউজ করছি, দুটোর মাঝখানে দেখো আমাদের এখানে অ্যাম্পলিফায়ার গুলোকে কিন্তু এই জায়গাটাতে হচ্ছে ইউজ করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি ট্রানজিস্টর আছে, ক্যাপাসিটরস আছে, এবং আমাদের কিন্তু আমরা একটা ক্যাপাসিটর ইউজ করছি এখানে, আমরা একটা ডায়োড ইউজ করছি এই জায়গাটাতে। সো পুরো প্রসেসটা এমন ভাবে ডিজাইন করা যেন আমরা হচ্ছে সিমিলার ব্যাটারিটাকে অ্যাম্পলিফায়ারটা ইউজ করে সিগন্যালটাকে আমি অ্যাম্পলিফাই করতে পারি, যাতে করে এটা আমাদের হচ্ছে জ্বলে ওঠে এখানে। ওকে, সো এটা দেখে আমরা এটাকে ধীরে সুস্থে হচ্ছে বানিয়ে ফেলি এখানে। ওকে, সো আমরা একটা বোর্ড নিব, আমাদের এখানে সবকিছু রাখা আছে, আমরা এটাকে হচ্ছে ইউজ করে ফেলি। ওকে, সো আমরা এটাকে এখানে হচ্ছে প্লেস করে নিই। ওকে, ওকে, এই যে আমাদের অ্যাম্পলিফায়ারটা, এটাকে আমি ইউজ করি এখানে। ওকে, এই দুটোকে এখানে হচ্ছে প্লেস করে নিলাম। ওকে, সো দিস টু আর ডান। আচ্ছা, এবার আমরা হচ্ছে লাইটটাকে এখানে হচ্ছে অ্যাটাচ করে ফেলি। আমরা ডায়াগ্রামটা দেখে একটু সাবধানতার সাথে করব, কারণ ব্রেডবোর্ডের জিনিসটা হচ্ছে এত ছোট ছোট ফোঁটা, একটা মিস করে গেলে কিন্তু সার্কিটটা উল্টাপাল্টা হয়ে যায়। হ্যাঁ, এবং আমাদের এখানে অ্যালাইনমেন্ট করাটা হচ্ছে সবচেয়ে বেশি দরকার, যেন আমি এক লাইনের ভিতর সবগুলোকে হচ্ছে কানেক্ট করি জায়গাটাতে। ওকে, সো আমরা ফাইনালি হচ্ছে এখানে একটা ছোট্ট করে প্যাচ দিয়ে ফেলি। আমরা এটাকে অনেকটা কয়েলের মতো করে পেঁচিয়ে ফেলবো, কয়েলের মতো হচ্ছে প্যাচ দিয়ে আমরা পেঁচিয়ে নিই। ওকে, এটি হচ্ছে কাজ করে। ওকে, করলে এই যে প্যাচটা দিয়ে আমরা যখন এটাকে এখানে বসিয়ে দেব, ওকে, সো আমাদের হচ্ছে ফুল যে সার্কিটটা এটা হচ্ছে কিন্তু তৈরি হয়ে যায় জায়গাটাতে। ওকে, সো এটা হচ্ছে আমাদের টোটাল ওয়ে যেটা এটাকে হচ্ছে তৈরি করে। ওকে, সো এবার আমরা হচ্ছে কানেকশনে হচ্ছে চলে যাই, এটাকে এখানে যুক্ত করলাম, এন্ড হচ্ছে এটাকে নিয়ে আমরা হচ্ছে এখানে যুক্ত করে ফেলি। ওকে, সো তাহলে দেখো আমাদের এখান থেকে লাইনটা যুক্ত করার সাথে সাথে যে বাল্বটা রয়েছে এটা আমাদের কিন্তু জ্বলে উঠতে হচ্ছে শুরু করে এই জায়গাটাতে। ওকে, সো এখানে অনেকে বলতে পারে যে হচ্ছে এখানে তো দুটো ব্যাটারি ইউজ করেছি, আমরা চাইলে এখানে হচ্ছে সিঙ্গেল ব্যাটারি দিয়ে ওই কাজটা করতে পারি। তো আমরা যদি এটা না করে আমরা যদি ধরো এখানে হচ্ছে সিঙ্গেল ব্যাটারিটা নিয়ে আসলাম,
তাও কিন্তু আমরা দেখছি এলইডিটা জ্বলছে। তবু আমরা হচ্ছে এই এলইডি জ্বলার যে সিগন্যালটা এটা কিন্তু আমরা এখানে হচ্ছে তোমার দেখতে পাবো এই জায়গাটাতে। কোনো কি লিমিটেশন আছে যে অ্যাম্পলিফায়ার কতটুকু অ্যাম্পলিফাই করতে পারবে? হ্যাঁ, প্রতিটা অ্যাম্পলিফায়ারটা নির্ধারিত লিমিট হচ্ছে আছে, ওই লিমিটের উপর সে হচ্ছে করতে পারে। এখানে আবার হচ্ছে তুমি কতবার কয়েলটাকে হচ্ছে পেঁচাচ্ছ এটারও একটা ব্যাপার চলে আসে, আবারও নিজেরও একটা ক্যাপাসিটি কিন্তু হচ্ছে আছে এই জায়গাটাতে। ওকে, সো এইভাবে এই ধরনের সার্কিটগুলোকে বানিয়ে নরমালি আমাদের ইলেকট্রিক যেগুলো থাকে সেগুলো হচ্ছে সিগন্যালটাকে অ্যাম্পলিফাই করে, এটাকে আমরা নিজেদের সুবিধা মতো কোনো জায়গায় হচ্ছে ইউজ করতে পারি। যেখানে ধরো এটা হাই ভোল্টেজ দরকার, আমরা লোটাকে এরকম একটা সার্কিট বানিয়ে হাই আমরা হচ্ছে কনভার্ট করে ফেলতে পারি। ভাই ভোল্টেজ ইউজটাকে এত কনভিনিয়েন্ট বানানোর জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে নিব। ঠিক আছে প্রিয় বন্ধুরা, নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, আমাদের সাথেই থেকো। প্রিয় বন্ধুরা, বিরতির পর আবারও ফিরে এলাম বিজ্ঞান আনন্দে। আবার আমরা কাপস নিয়ে এসেছি। এবার আমরা কি এক্সপেরিমেন্ট করব? কাপ থাকলেও আমরা এই জায়গাটাতে হচ্ছে কাইন্ড অফ আমরা একটু হচ্ছে অপটিকের একটা এক্সপেরিমেন্ট করব এই জায়গাটাতে। তোমার হাতে যে কাপটা আছে এই কাপটার ঠিক নিচের সাইডে তুমি দেখো একটা বোর্ডের মতো তোমার হচ্ছে বসানো এই জায়গাটাতে। ওকে, এবং তুমি যদি ভিতরে খেয়াল করো তাহলে তুমি দেখবে কিছু মনে হয় কাচের টুকরার মতো এসে বসানো আছে, রাইট? অনেকগুলো হচ্ছে বসানো আছে। এগুলো হচ্ছে ছোট ছোট ফাইবার অপটিক কেবল আমাদের জন্য। আচ্ছা, ওকে, সো ফাইবার অপটিক কেবলস নরমালি হচ্ছে ইউজ করা হয় আমাদের হচ্ছে সিগন্যাল ট্রান্সডাকশনের জন্য। এদের ভিতর দিয়ে হচ্ছে লাইটটা হচ্ছে রিফ্লেক্ট করে করে মুভ করতে পারে এখানে। এবং আমরা কিন্তু ক্লাস 9-10 এ পড়েছিলাম যে অপটিক্যাল ফাইবার দিয়ে কিন্তু অনেক দূর পর্যন্ত লাইট সিগন্যালস পাঠানো যায়, ইলেকট্রিক সিগন্যালস পাঠানো যায়। এবং হচ্ছে ইন্টারনেটের জন্য অপটিক্যাল ফাইবার ইউজ করা হয় এই জায়গাটাতে। সো যখন এটা ভিতর দিয়ে লাইট সিগন্যালটা হচ্ছে পাস করে তখন এগুলো অনেক বেশি অ্যাম্পলিফাইড একটা অবস্থায় হচ্ছে তোমার থাকে এখানে। যেমন আমরা যদি এটাকে তোমার এই জায়গাটাতে হচ্ছে খেয়াল করে দেখি, এটা পুরো একটা ডার্কের মতো একটা ব্যাপার না এই জায়গাটাতে। বা ধরো এটা তো সিম্পলি আমরা হচ্ছে এই টুকরোটা এখানে ইউজ করেছি, সো এই রাবারের টুকরা ভেতর দিয়ে তো কোনো কিছু দেখা যায় না, তাই না? আমরা যদি ছোট ছিদ্র করতাম তবুও তুমি বুঝতে পারতে না, বিকজ এটা এতটাই ডার্ক। বাট যখন আমরা এখানে ফাইবার অপটিক গুলাকে ইনস্টল করব, সো পিছন থেকে যখন লাইটটা এসে পড়বে, লাইটটার প্রতিটা অপটিক্যাল ফাইবারকে আলাদাভাবে ইলুমিনেট করবে। সো তখন এই প্রতিটা অপটিক্যাল ফাইবারের যে ছিদ্র, প্রতিটা আলাদা আলাদা লাইট বাল্বের মতো কিন্তু জ্বলে উঠতে শুরু করে। সো অনেকটা আমরা স্কাই অনেক স্টারস থাকে, আমরা ওরকম গ্যালাক্সি একটা আমরা হচ্ছে তারার মতো একটা এখানে হচ্ছে তোমার দেখতে পাবো এই জায়গাটাতে। সো চলো আমরা এটা দেখে ফেলি। ওকে, সো আমার কাছে একটা টর্চ লাইট আছে এই জায়গাটাতে, এটাকে আমি একটু হচ্ছে জ্বালিয়ে ফেলি। ওকে, সো জ্বালিয়ে এটাকে আমি যদি পিছন থেকে হচ্ছে তোমার ধরি তাহলে তোমার হচ্ছে দেখো আমরা যদি একটু শেডও দিই না, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে অনেকগুলো সাদা ডট 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 ডট, রাইট, অনেকগুলো সাদা ডটের মতো এই জায়গাটাতে দেখা যাচ্ছে, তাই না? ওকে, সো এই যে তোমার দেখো এখন কিন্তু তোমার দেখে মনে হচ্ছে যে পাশ থেকে যে ইলুমিনেটের মতো তোমার হচ্ছে এই জায়গাটাতে, তাই না? সো ধরো এটাকে আমি যদি এরকম একটা সিগন্যালে রাখি তাহলে তোমার দেখো মনে হবে যে একটা একটা করে জ্বলছে, রাইট, এটা হচ্ছে ব্লিঙ্কের মতো তোমার হচ্ছে এই জায়গাটাতে, তাই না? সো এভাবে আমরা কিন্তু বিভিন্ন ডিজাইনের যে শেপগুলো রয়েছে আমরা শেপগুলোকে তোমার হচ্ছে তৈরি করে ফেলতে পারি এটা দিয়ে এই জায়গাটাতে। সো অনেক খুবই এক্সপেন্সিভ জিনিসে কিন্তু ধরনের একটা ডিজাইন তোমার করা হয়, স্টারি নাইটের মতো ধরনের একটা ডিজাইন হয়ে জায়গাটা। সো ধরো এটাকে চাইলে আমরা হচ্ছে ঘরের যে সিলিং রয়েছে সিলিং এর উপরে আমরা এটাকে ইউজ করতে পারি, স্কাই এফেক্ট দেওয়ার জন্য। স্কাইয়ের মতো আমরা এফেক্ট দিতে পারি। তাহলে চলো আমরা বানিয়ে ফেলি। হ্যাঁ, চলো আমরা বানিয়ে ফেলি। সো এটা বানানোটা হচ্ছে খুব সিম্পল। আমাদের হচ্ছে এই যে পেপার কাপ রয়েছে, আমরা এই পেপার কাপটা এখানে হচ্ছে ইউজ করব। সো পেপার কাপের নিচে আমরা এখানে একটা রাবার প্যাডিং করে নিব যাতে হচ্ছে সবচেয়ে লিস্ট অ্যামাউন্ট অফ লাইট হচ্ছে পাস করে এটার ভিতর থেকে, ঠিক আছে? সো রাবারের উপর আমি যদি ধরো আলতো করে ধরো এই জায়গাটাতে একটু হচ্ছে প্রেস করি তাহলে আমি দেখবো যে আমার পেপার কাপের নিচের অংশটা কিন্তু ট্রেস হয়ে যাবে, রাইট, নিচের অংশটা হচ্ছে কিন্তু ট্রেস হয়ে যাবে। তাহলে এবার এটাকে আমরা একটু যদি কেটে নেই, আমরা এই গোল পার্টটা একটু কেটে ফেলি। ওকে, ওটা হচ্ছে একটু ছোট কাটতে হবে যেহেতু সাইডে বাউন্ডারি দেওয়া আছে। আমরা একটু দেখে নিব ইফ ইট ফিটস। আচ্ছা, সে দেখি আই থিং এটা ভালোই ফিট করবে। ওকে, সো দিস শুড ফিট ফাইন এই জায়গাটাতে। আচ্ছা, সো এবার আমাদের কাজ হচ্ছে এখানে ছোট ছোট হচ্ছে ছিদ্রের মতো এই জায়গাটাতে তৈরি করা। সো আমরা একটা হচ্ছে ছোট পিনের মতো নিব, বাসায় এরকম অনেক ছোট পিন পাওয়া যায়, নিয়ে আমি এটার উপর ছোট 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 ফুটা ক্রিয়েট করব। ওকে, সো এক, এবং আমাদের কিন্তু মেক শিওর করতে হবে যে কাপটাও যেন ফুটা হয়, না হলে তো আমরা ফাইবারটা ঢুকাতে পারছি না। এক্স্যাক্টলি। ওকে, আচ্ছা, সো আমি এখানে অনেকগুলো ফুটো করেছি। আমি ফার্স্টে একটু তোমার হচ্ছে লাইট দিয়ে দেখিয়ে দেই যে তুমি উইদাউট অপটিক ফাইবার কোনো কিছু ইনস্টল করা নেই। আমি যখন এই লাইটটাকে হচ্ছে জ্বালাই এটা ভিতর দিয়ে, ওকে, অলমোস্ট পিচ ব্ল্যাক, তাই না? মানে খুব কম পরিমাণ আলো এই জায়গাটা থেকে হচ্ছে বের হচ্ছে এই জায়গাটাতে, বা কোনো এফেক্ট কিন্তু আমরা পাচ্ছি না। সো এবার আমি করব কি, এবার আমি জাস্ট হচ্ছে এটাকে আমাদের এই যে ফুটোগুলো করেছি এখানে আমি কিছু ছোট ছোট অপটিক্যাল ফাইবার ইনস্টল করব।
ওকে, সো আমাদের কাছে এরকম অপটিক্যাল ফাইবারের ছোট তার আছে, এটাকেও কিন্তু আমরা হচ্ছে বাইরে তোমার কিনতে পারি। এগুলোকে ছোট ছোট পার্টে আমরা জাস্ট হচ্ছে পিস অফ করে ফেলি জায়গাটাতে। ওকে, আমরা কটা ছোট ছোট পিস ক্রিয়েট করে ফেলি এখানে। আমরা যদি আরো বড় সারফেস নিয়ে করি, দেন একটা হাই পাওয়ার লাইট নিচে দিয়ে নিই, তাহলে কিন্তু অনেক সুন্দর এক ধরনের ল্যাম্প বানানো যাবে। এক্স্যাক্টলি। সো আমাদের গোল হচ্ছে ওরকমই কিছু একটা তৈরি করা এই জায়গাটাতে। আমরা জাস্ট কয়টাকে টুকরো করে ফেলি এখানে। ওকে, এবং আমরা যদি এটা টেক্সচারটা দেখি, এটা কিন্তু অলমোস্ট নাইলন ফাইবারের মতোই। হ্যাঁ, এবং তুমি তো খেয়াল করে দেখতে পাচ্ছ আমি যখন এটাকে কাটছি, এটা কিন্তু জাস্ট আমার কেটে যাচ্ছে না সুতোর মতো, বরং এটা তোমার ভেঙে যাচ্ছে কিন্তু প্রতিবার এই জায়গাটাতে। এটা হচ্ছে ধরো আমি যদি যে কাটে, এটা আসলে হচ্ছে তার একটা হচ্ছে ফিল কিন্তু এই জায়গাটাতে আসে, তুমি নিজেও দেখতে পারো। আচ্ছা, ধরো তুমি যখনই কাটবে তো মনে হবে যে এটা কাটছে না, এটা কিন্তু ভেঙে যাচ্ছে একটা ছোট ছোট জায়গা থেকে। অলমোস্ট কিন্তু মনে হচ্ছে এটা ভেঙে রাইট, যাচ্ছে। এটা ক্র্যাকের মতো একটা সাউন্ড কিন্তু হচ্ছে আছে, বিকজ এটা কিন্তু সুতোর মতো না, এটা ভিতরটা কিন্তু তোমার হচ্ছে মানে পুরোটা ভর্তি না, এটা কিন্তু একটা হলো ইনসাইড হচ্ছে, ওটা কিন্তু রয়েছে যে হলো ইনসাইডের ভিতর দিয়ে লাইটটা আমাদের ট্রাভেল করছে। এবং এখানে খুব সম্ভবত রিফ্লেকটিভ ইনডেক্সও আছে, যেটার জন্য আমাদের লাইট ট্রাভেল করে। হ্যাঁ, আমাদের হচ্ছে ভেতরে একটা রিফ্লেকটিভ সাইড হচ্ছে থাকে, যার ফলে লাইটটা ভেতর থেকে বাইরে আসে না, এটার জন্য। ওকে, আচ্ছা, সো আই থিংক আমরা অনেকগুলো পেয়ে গেছি এই জায়গাটাতে। আচ্ছা, সো এভাবে আমরা যে ফুটোগুলো এই জায়গাটাতে ক্রিয়েট করেছি, ফুটোগুলোর ভিতর দিয়ে আমরা এভাবে এগুলোকে বসিয়ে নিয়েছি এখানে, ঠিক আছে। সো দিস ইজ দ্য লাস্ট ওয়ান। ওকে, আমরা অনেকগুলো করব না, আমরা অল্প কয়েকটাকে জাস্ট এখানে হচ্ছে ইনসার্ট করব। আচ্ছা, সো এভাবে আমি ইনসার্ট করে ফেলেছি। সো এবার আমরা এগুলো প্রস্তুত। তো ভিতর থেকে তুমি তো দেখতে পাচ্ছ যে আমাদের এগুলো প্রোট্রুড হয়ে তোমার এগুলো বাইরের দিকে হচ্ছে আছে। সো এবার সেম এটার ভিতর দিয়ে আমি যখনই হচ্ছে তোমার লাইটটাকে হচ্ছে পাস করাবো, তখন তুমি হচ্ছে দেখো আপনি কিন্তু ডিফারেন্ট একটা লাইট এখানে তোমার দেখতে পাবে। ওকে, আচ্ছা, আমি একটা কাজ করতে পারি, এটার ভিতরও তো তোমার হচ্ছে লাইট একটু এদিকে পাস করছে, তো আমি আরেকটা রাবার নেই জায়গাটাতে নিয়ে আমি আরেকটা ফোম দিই, যে জিনিসটাকে একটু কভার করে ফেলি জায়গাটা। ওকে, আচ্ছা, ফোমটাকে বরাবর প্রবেশ করিয়ে দিই। ওকে, তারপর পুরোটা হচ্ছে ঢেকে গিয়েছে। এবার হচ্ছে আমি এটা ভিতর লাইটটাকে হচ্ছে প্রবেশ করি। ওকে, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আরো ভিজিবলি দেখা যাচ্ছে, তাই না? এই যে দেখো, এবার আমরা হচ্ছে এটাকে দেখতে পাচ্ছি। সো আমরা যদি এখানে একটা ব্লিঙ্কিং এফেক্ট হচ্ছে নিয়ে আসি। ওকে, ওকে, তাহলে তোমার দেখো এই যে যেই পজিশনে আমাদের লাইট গুলো আছে বা আমরা ফাইবার অপটিক গুলোকে ইনস্টল করেছি, সেই পার্টগুলো থেকে আমাদের হচ্ছে লাইট ব্লিঙ্ক করতে শুরু করে এখানে। সো এভাবে আমরা হচ্ছে খুব ইজিলি বাসায় ধরো এটা কিনে আমরা ছোট ছোট টুকরো করে আমরা একটা ডিজাইন হচ্ছে কিন্তু তৈরি করে ফেলতে পারি। তাছাড়া আমরা অনেক সময় দেখি স্টারস এর বিভিন্ন প্যাটার্ন থাকে, বিভিন্ন নাম থাকে, আমরা ওরকমও সিলিং এর জন্য করতে পারি, খুবই সুন্দর হবে। সিমিলার আমি নিজের ইচ্ছা মতো ডিজাইন করে নিয়ে করতে পারি। ভাইয়া, এত ডেকোরেটিভ একটা এক্সপেরিমেন্ট দেখানোর জন্য তোমাকে অনেক ধন্যবাদ। তোমাকেও ধন্যবাদ পুরোটা সময় সাথে থাকার জন্য। আজকে তাহলে আমরা বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে নিই। ঠিক আছে প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন। তোমরা যদি আমাদের কোনো এপিসোড মিস করে থাকো বা রিওয়াচ করতে চাও, এগুলো কিন্তু এনটিভির ইউটিউব চ্যানেল এনটিভি শোজে অ্যাভেলেবল। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এনটিভির সাথেই থেকো। ধন্যবাদ।